শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো যে এখানে আরেকটা হেক্সাডেসিমাল যোগ নিয়েছি A5.C8 যোগ 7F.E4 হেক্সাডেসিমালে আমরা এই যোগটা করব। আমরা শিখে ফেলেছি হেক্সাডেসিমালের সংখ্যা হলো 16টা, এর ভিত্তি হলো 16, অর্থাৎ যোগ বিয়োগ করব আমরা 16-র উপরে যাব না, 16 পর্যন্ত যাব বা 16 নিচে থাকব। এখানে দেখা যাচ্ছে যে 8 আর 4 যোগ করলে হয় 12, তা আমরা সরাসরি 12 নামাতে পারবো না, কারণ হেক্সাডেসিমালে A হলো 10, B হলো 11, C হলো 12, অর্থাৎ এখানে নামবে C। এটা একটা সোজা যোগ। এরপর এটা দেখি সির সাথে ই যোগ। আমরা জানি C কত, আমরা একটু সাইডে লিখে রাখি। ছাত্রছাত্রীবৃন্দ লক্ষ্য করলে দেখবে যে এখানে কার কত মান আমি লিখে রেখেছি A থেকে F পর্যন্ত। এখানে সির মান হলো 12, তাহলে এখানে এটা 12 ধরতে হবে। ইর মান কত? ইর মান 14, এটাতে 14 ধরতে হবে। যেহেতু যোগ অঙ্ক, 12 আর 14 একসাথে যদি আমরা যোগ করি তাহলে যোগফল কত হয় ছাত্রছাত্রীবৃন্দ? 12 এবং 14 একসাথে যোগ করলে হয় 26। সরাসরি এখানে 26 বসানো যাবে না, কারণ হলো এর বেজ হলো 16 বাদ দিতে হবে, অর্থাৎ 26 থেকে 16 বাদ দিয়ে যেটুকু থাকবে সেটা বসবে। তা আমরা জানি 26 থেকে যদি 16 বাদ দেই অ্যান্সার থাকে হলো 10। 10ও সরাসরি বসানো যাবে না, কারণ 10-এর বিপরীতে একটা বর্ণ আছে, সেটা হলো এ বসবে এবং দশমিকের স্থানে দশমিক বসবে। হাতে কিছু আছে? হ্যাঁ, হাতে আছে, হাতে 1 আছে। যেহেতু আমরা এখান থেকে বেস যেহেতু বাদ দিয়েছি, হাতে 1 থাকবে, হাতের 1 এখানে থাকবে। বেস বাদ দিলেই 1 থাকবে। 1 আছে, আর এখানে আছে 5, এখানে আছে F, তাহলে 6 আর F, এর মান 15। তাহলে আমরা জানি 15 আর যোগ 6 সমান 21। 21 তো সরাসরি এখানে বসানো যাবে না। 21 থেকে কত বাদ দিতে হবে? আমরা শিখেছি বেজ 16 বাদ দিতে হবে। তাহলে বিয়োগ 16। আমরা জানি যে 21 থেকে 16 বাদ দিলে থাকে 5, এখানে সোজা বসবে 5। যেহেতু বেজ বাদ দিয়েছি, হাতে 1 থাকবে, এই 1 এখানে আসবে। তাহলে 8 আর উপরে 10, 8 আর 10-এ 18 তো সরাসরি বসবে না, তাহলে 18 থেকে বেজ 16 বাদ যাবে। 18 থেকে বেজ 16 বাদ দিলে থাকে 2, এই 2 এখানে বসবে। যেহেতু বেজ বাদ দিয়েছি, এখানে 1 থাকে। উপরে কোনো সংখ্যা না থাকার কারণে 1 সরাসরি বসে যাবে। ছাত্রছাত্রীবৃন্দ, এই হেক্সাডেসিমাল যোগে আমরা রেজাল্ট পেলাম 125.AC। এটাই অ্যান্সার।